আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে বড় মেহেরবানি করে তিনার দয়াতে দুনিয়াবি গুনাবি খারাপি সমস্ত রকমের জরুরত থেকে ফারিক করে এ যাবৎ পর্যন্ত আমাদের যাদেরকে এই দ্বীনি মজলিসে কোরআন ও হাদিসের আলোকে বলা শোনার নিয়ত এখানে বসা তৌফিক দান করলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক না দিলে আমি আপনি এখানে আসতে পারতাম না। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের উপরে ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে আল্লাহর দেওয়া জবান থেকে ঠোঁট দুটো ফাঁক করে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তিনার প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা অগণিত বৃষ্টির ধারা বর্ষিত হোক। সকলেই মহব্বতে অন্তরের অন্তরস্থল থেকে বলি আল্লাহুম্মা আমিন। আজকের দমকল থানার ঐতিহ্য গ্রাম ডুমুরতলা গ্রামের গোরস্থানের উন্নতি কল্পে যে আলোচনার আলোকে সুনাম ধন্য তথাপি আমার মাতার মুকুট, আমার যোগ্য উস্তাদ, গোটা দমকল থানার ভিতরে মুর্শিদাবাদের মধ্যে যতগুলো মাদ্রাসা বোর্ড আছে তার মধ্যে বড় মাদ্রাসার ভিতরে দমকল থানার ঐতিহ্য গ্রাম চকসাদবাড়িয়া দারুল হুদা মাদ্রাসা, ওই মাদ্রাসা যোগ্যতময় নাজিমে তালিবাত আজকের সবার সভাপতি, ওনাকে আমার অন্তরস্থল থেকে উস্তাদ হিসাবে শ্রেণীগত সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। সামনে যিনারা বসে আছেন বয়োজ্যেষ্ঠ আমার বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শিশু, পর্দার আনাসিন্দা মা, খালা, মা, ভগ্নী বোন, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফের ভিতর থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অগণিত হাদিসের ভিতর থেকে দুটো হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় তিনার তৌফিক যদি আমার গুনাহগার বান্দার উপর হয়, এর ভিতর থেকে সংক্ষিপ্ত আলোচনা যথা সময়ের মধ্যে আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা রাখছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনারা এই সভার আয়োজন করেছেন, দ্বীনি মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু মজলিস খালি। এই গ্রামের মানুষ এক মাস থেকে বা 1.5 মাস আগে থেকে এই যে মাহফিলের যে মূল উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা যে আয়োজন করেছি, ছুটাছুটি করেছি, প্রেশান খাটনি অনেকটাই আমাদের হয়ে গিয়েছে, সেদিকে লক্ষ্য করে যেই জন্য আমরা এই এত পরিশ্রম করেছি, এত ছুটাছুটি করেছি, সেই ফুল আজকে ভোগ করার দিন। তাই আপনাদের গ্রামের মানুষ সকলকে আমি শ্রেণীগতভাবে আপনাদের মেহমান হিসাবে বলবো, বৃদ্ধ বাবাজি, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলে আমরা একটু জমে জমে এসে এই মজলিসে বসে যাই। এই মজলিসে বসলে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা হয়, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান ও ইজ্জত ও বড়ত্বের আলোচনা হয়, লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ যদি মজলিস হয় আর সেখানে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা না হয়, সেই মজলিসের দাম আছে? জোরে বলুন, আছে? ওই মজলিসের দাম নাই। সেখানে হাজার মানুষ থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনার পাক জবানে বলেছে, দুইজন ব্যক্তি যদি হয় আর দুজন ব্যক্তির মধ্যে যদি দিন নিয়ে ধর্ম নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কোরআন ও হাদিস নিয়ে যদি আলোচনা হয়, যতটা সময় আলোচনা হবে ওই লক্ষ মানুষের মজলিসের মজমা থেকে দুইজন ব্যক্তির মজমার দাম আল্লাহর কাছে 100 কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এরা দুজনে যতটা সময় যতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে দিন নিয়ে আলোচনা করবে, উভয় সময়টা পর্যন্ত রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়ে আবৃত করে ঢেকে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এই মজলিসে এসেছি শুধু এতটুকু না, এই মজলিসে বসার এত ফজিলত বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন ও হাদিসের আলোকে যদি আমার গুনাহগার উম্মতি বসে যায়, তাদের জীবনের যত সাগীরা গুনাহ আছে বসে যাওয়ার কারণে, এর সওয়াবের কারণে তাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যেই জায়গাতে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, যারা বসেছে তাদের মধ্যে কিছু মানুষ জানে, আগে থেকে প্রস্তুতি নিয়ে আছে যে ডুমুরতলা গ্রামে এই জায়গায় গোরস্থানের উন্নতি কল্পে একটা জালসা মাহফিল হচ্ছে, তারা জানে, তারা জেনে শুনে কোরআন হাদিসের মহব্বতে, উলামাদের মহব্বতে এখানে বসে গিয়ে শুনছে। আর একটা দল হচ্ছে যারা জানে না, ডুমুরতলা গ্রামে এই যে কোরআন হাদিসের মাহফিল হচ্ছে, একটা দল আছে তারা জানে না, তারা কোন জরুরতের কারণে, কোন কাজের কারণে, কোন প্রয়োজনের ক্ষেত্রে তারা সেই রাস্তা দিয়ে বা সেই জায়গায় তারা অতিক্রম করছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা আলোচনা শোনার পরে, ভালো লাগার পরে, তাদের ব্যবহার ভালো লাগার কারণে বা যে কোনো কারণবশত তারা ওই মজমায় শামিল হয়ে গেল, বসে গেল। তাদের ইচ্ছা নাই। একদল যারা আগে থেকে শুনছে তাদের ইচ্ছা ছিল, জানে, আর যারা পরবর্তীতে আসছে তারা জানে না এখানে মজলিস মজমা হচ্ছে কোরআনের, তারা দেখার পরে ভালো লাগার কারণে বসে গেল অনিচ্ছা সত্ত্বেও। তাদের কি উপায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, যারা অনিচ্ছা সত্ত্বেও কোরআনের মাহফিলে বসে যাবে তাদেরও জীবনের সমস্ত সাগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এমন একটা দামি মজলিস। আজিজার মহতারাম, আমরা যারা বসে গেছি আলহামদুলিল্লাহ, যারা এখনো বসতে পারেনি তাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আব্বা ভাই, সারা জীবন মেলা ঘুরতে পারবেন, বাজার করতে পারবেন, কিন্তু আজকে যদি বসে সময় দিয়ে ওলামাদের কাছ থেকে যদি কিছু আমলের নিয়াতে যদি শ্রবণ করি, আর যা কিছু শুনবো এখানে যতটা সময় বসে শুনবো, ইমানদার হিসাবে, মুমিন হিসাবে, আমার কলিজার টুকরা মুসলমান ভাই হিসাবে আপনাদের কাছে আবদার করব যে আমরা যতটা শুনবো বলবো এটা আমলের নিয়াতে শুনবো। বলুন ইনশাআল্লাহ, আমলের নিয়াতে। কারণ জানার এবং শিক্ষার শেষ নাই, কিন্তু আমাদের মধ্যে ঘাটতি হচ্ছে আমলের, নাকি বলেন? ঘাটতি হচ্ছে আমলের। এজন্য আমাদেরকে আমলের নিয়াতে শুনতে হবে এবং নিয়াত করতে হবে যে যতটা বয়ান কোরআন হাদিসের আলোচনা শুনবো, এর ভিতর থেকে পুরোটা যদি না পারি, একটা হলেও, ছোট হলেও সেটাকে দিলে গেঁথে আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের নিয়াতে শোনা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মহতারাম বুজুর্গ দোস্ত, আজিজ, সময় বেশি আপনাদের কাছ থেকে নেব না। আমি আপনাদের সামনে কোরআন শরীফের ভিতর থেকে যে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। আমরা যারা 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, যারা অনেকে সূরাটা জানি, মুখস্থ আছে না নাই? জোরে বলুন। অনেকের আছে, আমরা নামাজে পড়ি। যদিও না থাকে তাহলে ওলামাদের মুখ থেকে আমরা সূরাটা প্রায় শুনতে পাই, খাস করে ইমাম সাহেবের মুখ থেকে আমরা নামাজে প্রায় শুনতে পাই। 2 লাইনের সূরা, ছোট্ট সূরা, পড়তে খুবই আপনার পাতলা, হালকা, কিন্তু এর যে ব্যাখ্যা, বিশ্লেষণ, এর যে মূল উদ্দেশ্য 100% এর মধ্যে 99% লোক জানে না। জানে? জানে না। 99% লোক জানে না, 1% লোক জানে।
এর মধ্যে আবার দুটো দল আছে, এক দল হচ্ছে পরিপূর্ণ আমল করার চেষ্টা করে, আর এক দল হচ্ছে মুনাফিকের সাথে এটাকে ব্যবহার করার চেষ্টা করে। সূরাতুল আসর 30 পারাতে আছে, ছোট্ট একটি সূরা, চারটে মাযহাব আছে না নাই? চারটা মাযহাব আছে, চারো মাযহাবের চার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক বিন হাম্বল বিন ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। এই যে চারটে মাযহাব বা চার ইমাম আছে আমাদের, এই চারো ইমামের ভিত্তিতে একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি বলে একজন ইমাম আছে শাফিঈ মাযহাবে। শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাটার ফজিলত বলতে গিয়ে ছোট্ট একটা কথা যে বলতে চেয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পুরো 30 পারা কোরআনকে নাজিল না করে, অবতীর্ণ না করে, ছোট্ট দু লাইনের সূরা সূরাতুল আসরকে যদি নাজিল করতেন, আর এই সূরার ভিতরে যদি পুরো পৃথিবীর মানুষ যদি আমল করতে পারত, তো পুরো পৃথিবীর মানুষ কামিয়াবি হয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। এমন দামি সূরা। এই সূরাটা নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই গুনাহগার বান্দা বান্দির উপরে লক্ষ্য করে, ফলো করে। আমরা দুনিয়ার বুকে এসেছি, মুসলমান হয়ে এসেছি, ঈমানদার হয়ে এসেছি, কিন্তু আজকে বর্তমান পরিস্থিতি, এই সূরাটার ভিতরে চারটে গুণ আছে, চারটে গুণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। তার মধ্যে প্রথমে বলছি আমাদের মুসলমানদের যে হালাত, যে অবস্থা চলছে সারা ভারতবর্ষ জুড়ে নয়, সারা পৃথিবীতে একটা বেঈমান ইহুদি নাস্তিকদের চক্রান্ত চলতেছে। চলতেছে না? চলতেছে না? চলতেছে। কিভাবে মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানো যায়, কিভাবে মুসলমানদের মধ্যে ফিতনা লাগানো যায়। ইসলাম এমন একটা ধর্ম, সূরা ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। ইসলামের থিওরির মধ্যে যারা চলে, তথাপি মুসলমান যারা, এরা দাঙ্গা পছন্দ করে না। এরা আপনার মানুষের মধ্যে, ধর্মের মধ্যে, ধর্মের সাথে হিংসা, বড়ত্ব, খারাপি এগুলো পছন্দ করে না। কিন্তু কিছু কিছু ধর্মের লোক আছে, কিছু কিছু বেঈমান নাস্তিক সজাগ হয়ে গেছে। এরা আপনার উঠে পড়ে চিন্তা ভাবনায় লেগেছে কিভাবে মুসলমানদের কাছ থেকে আপনার ঈমানকে লুণ্ঠন করা যায়। এর চক্রান্ত, এর মিছিল চলছে না? চলছে না? চলতেছে। যে কিভাবে মুসলমানদের কাছ থেকে ঈমানকে ছিনিয়ে নিয়ে তাদেরকে কুকুরের মতো জবাই করা যায়, এর একটা বড় চক্রান্ত চলতেছে। আমরা এখন অনলাইনের যুগের মানুষ, অনলাইনে দেখতে পাচ্ছি, কিন্তু অনলাইন যখন ছিল না তারও আগে ওলামায়ে দ্বীন জমিয়তের নেতৃত্বকে ফলো করে ওলামা সম্প্রদায় মুসলমানের জান মাল ইজ্জতকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, মসজিদকে রক্ষা করার জন্য বেঈমান নাস্তিকদের হাত থেকে মা বোনদের ইজ্জত আবরুকে ওই কুত্তা জাহিলাতি মানুষরূপী জানোয়ারদের হাত থেকে আমার ঘরের মা বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য ওলামায়ে দ্বীন যে সমস্ত ইতিহাসগুলো, যে সমস্ত ওই নাস্তিকদের মোকাবেলায়, ব্রিটিশদের মোকাবেলায় লড়াই করেছে, এই ইতিহাস আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে উপহার হিসাবে দেব। শুধু উদ্দেশ্য একটাই, আমার মুসলমান যুবক ভাইয়েরা যেভাবে দিন থেকে দূরে সরে গিয়েছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, আর দুনিয়াবি খারাপি, জাহিলিয়াতি আর অশ্লীল খারাপের মধ্যে ঢুকে গিয়েছে, এই অশ্লীল খারাপ থেকে আমার যুবক ভাইদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। কারণ এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই। এখন আমার ঈমান বাঁচানো বড় কঠিন। এখন আমার ঘরের বোনের ইজ্জত রক্ষা করার দাবি, এখন আমি মুসলমান হিসাবে, আমার ঈমানদার হিসাবে দাবি হচ্ছে আমার গ্রামের মসজিদকে রক্ষা করার সময়। এজন্য আমাদেরকে একটু
সচেতন হতে হবে। তাই সচেতনতামূলক হিসাবে ঈমান মজবুত করার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরে রাখবো। আসুন, সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরা আসরে আল্লাহ তাআলা কি বলছে আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের শপথ, সময়ের কসমকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, অবশ্যই প্রত্যেকটা মানুষ বিপদের পথে আছে। একটু আমার দিকে কান চোখ খুলে আমার বক্তব্যটা শুনবেন আর মাঝে মধ্যে কথা বলবেন, তাহলে আমার বক্তব্য দিতে একটু সুবিধা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলেন ওয়াল আসর, সময়ের শপথ, কসম খাচ্ছেন। আচ্ছা, আব্বার কথা, মায়ের কথা, সন্তান একটা কথা আব্বা সন্তানকে বলছে, সেই কথাটাকে বিশ্বাস করে নেবে, মেনে নিবে, অ্যাকসেপ্ট করে নিবে। সন্তানকে বিশ্বাস করানোর জন্য বাবা হিসাবে কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? ধরে বলুন, প্রয়োজন আছে? নাই। তারপরে অনেক সময় অনেক ক্ষেত্রে ছেলেকে বা মেয়েকে একটি কথা তাকে বোঝাবার জন্য, বিশ্বাস আস্থা রাখার জন্য বাবা মা কসম খায় না? খায় না? খায় না? খায় না? কেন খায়? তার খাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে সন্তান, আমি তোর জন্মদাতা বাপ, আমি তোকে যে কথাটা বলবো পাই টু বাই সত্য বলবো, এতে একটা মিথ্যা বলার কোনো সুযোগ নাই, সত্য বলবো। এরপর কসম খাওয়ার কারণ হচ্ছে সন্তানটা যেন আমি আব্বার প্রতি মহব্বত বেড়ে যায়। তো আমার বাপ যদি, আপনার আমার আব্বা যদি, উস্তাদ ছাত্রকে একটা আদেশ করছে, একটা হুকুম করছে বা একটা কথা তাকে মেমোরিতে দিচ্ছে উপদেশ হিসাবে, সেই কথাটাকে ছাত্র অ্যাকসেপ্ট করে নেবে, কারণ তার উস্তাদ বলছে। উস্তাদ বলার পর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, তারপর খায়। কেন? উস্তাদ যেখানে ছাত্রের সঙ্গে কথা বলছে, কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু যিনি একমাত্র আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, আপনাকে আমাকে বানানোর পরে মুসলমান করে, সুন্দর চরিত্রের অধিকারী করে বানিয়ে আপনাকে আমাকে পাঠিয়ে দিলেন, সেই আল্লাহ যিনি আপনাকে আমাকে বানালেন, যিনি আমার মা বাপকে বানালেন, যিনি আমার উস্তাদকে বানালেন, যিনি আসমান জমিন বানিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দিকে একটা কথা বলছে, একটা উপদেশ দিচ্ছে। আচ্ছা বলুন, আব্বা যদি সন্তানকে কথা বলার জন্য কসম খাওয়ার কোনো দরকার না হয়, আল্লাহ যে কসম খেলেন, এ কি ভুল করেছে? জোরে বলুন, করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বান্দাকে একটা কথা বিশ্বাস করে দিলাম, কসম খেলাম, তার কারণ হচ্ছে কথাটা এত সত্য। দ্বিতীয়ত যে সময়ের কসম খেয়েছেন আল্লাহ, সেই সময়টা অত্যন্ত দামি। দামি না? দামি না? জোরে বলুন, দামি। মুফাসসিরিনে কেরামরা বলেছেন অনেকে ফজর এবং আসর, তবে বেশিরভাগ বলা হয়েছে আসরের সময়টা আল্লাহর কাছে দামি এবং গ্রহণযোগ্য। বলুন সুবহানাল্লাহ। এই আসরের সময়ে যদি কোনো বান্দা দান করে, দোয়া করে বা কোনো নেক কাজ করে, অর্থাৎ ভালো কাজ করে, কাউকে যদি ভালো উপদেশ দেয়, এই সময়টা এত দামি, তার ওই কাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই দামিটা এত দামি সময়টা, যে সময় ফেরেশতা রদ বদল হয়, চেঞ্জ হয়। ফজরের সময়তে ফেরেশতা চেঞ্জ হয়ে যায়। যেই ফেরেশতা ফজরে চলে আসে, ওই ফেরেশতা আপনার আসর পর্যন্ত ডিউটি করতে থাকে। আসরে চলে যায়, ফজরে আবার আসরে যে ফেরেশতা আসে, ও আসর থেকে ফজর পর্যন্ত আপনার আল্লাহ যে ডিউটি নিয়ে আসে, সেই ডিউটির মধ্যে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সময়কে দামি বোঝাতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে আছে? জোরে বলুন, ক্ষতির মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। এখানে আল্লাহ কিন্তু পার্থক্য করেনি যে ওলামা বাদ দিয়ে, না। এখানে আল্লাহ বলেনি নামাজি বাদ দিয়ে, বলেছে? বলে নাই। এখানে আল্লাহ বলেনি কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বাদ দিয়ে, না। এখানে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান মানে হচ্ছে মানুষ। ইন্না শব্দ ব্যবহার করা হয়েছে, তাসনুন মুসাদ্দাক ব্যবহার করা হয়েছে, এটা মানে হচ্ছে বেশক, অনিবার্য, অবশ্যই। মানে কথাটার মধ্যে কোনো এদিক ওদিক করার সুযোগ নাই। ইসলাম মেরে দিয়েছে এটাই, যে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে
আছে, বিপদের মধ্যে পড়ে আছে, সে নামাজি হোক বেনামাজি হোক, আলেম হোক গায়ের আলেম হোক, আর আপনার সে যেই হোক না কেন বিপদের পথে আছে। কথা কি শেষ? আমরা প্রশ্ন করব, হুজুর নামাজ পড়লে বিপদ দূর হয়ে যায়, যায় না যায় না? নামাজ পড়লে বিপদ দূর হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে বিপদ দূর হয়ে যায়, কিন্তু আপনি বলছেন প্রত্যেকটা মানুষ বিপদের পথে আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ অবশ্যই বিপদের পথে আছে। কথা শেষ নয়, সামনে আয়াত আছে, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযী, কিন্তু নামের ব্রেক আমি আল্লাহ লাগিয়ে দিলাম। হে বান্দা বান্দীরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে রেখে দাও, আমি আল্লাহ প্রথম আয়াতে বলে দিয়েছি প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ বিপদের পথে আছে, কিন্তু তারা নয়, কিন্তু সেই সমস্ত লোকগুলো বাদ দিয়ে না আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা চারটি গুণের অধীনস্থ হয়ে যাবে, যে মানুষগুলো চারটি গুণের আপনার চার গুণওয়ালা বেনে যেতে পারবে, এই চার গুণওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সমস্ত মানুষ বিপদের পথে আছে, সমস্ত মানুষ জাহান্নামের পথে আছে। তাহলে আমাদেরকে এই চারটি গুণ জানতে হবে না, হবে না? করে বলুন, জানতে হবে, কারণ আমরা ঈমানদার, আমরা মুমিন মুসলমান, এই হিসাবে আমাদেরকে চারটি গুণ জানতে হবে। আল্লাহ বলছেন প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু তারা নয় যাদের মধ্যে চারটি গুণ পাওয়া যাবে। এখন আমরা লক্ষ্য করি, ফলো করি, যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজি, যারা আমরা উলামায়ে দ্বীন, এই চারটি গুণ আমাদের মধ্যে আছে তো? আল্লাহ বলছেন কোরআনের কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য, কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। তাই আল্লাহ বলছেন চারটি গুণ যারা মেনে যাবে তারা নিরাপত্তা পেয়ে যাবে, তারা নাজাত পেয়ে যাবে, আর চারটি গুণের অধীনস্থ যারা হতে পারবে না তারাই বিপদের মধ্যে পড়ে যাবে। চারটি গুণের প্রথম নাম্বার গুণ আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার গুণ হচ্ছে বান্দা ঈমান, ঈমান নিয়ে আসো। এক নাম্বার গুণ হচ্ছে ঈমানওয়ালা। তা আমরা তো ঈমান এনেছি, আনার পরে আবার ঈমানের বয়ান কেন করছেন? কারণ ঈমান আনা যতটা কঠিন, ঈমান গ্রহণ করা যতটা কঠিন, ঈমানের উপর অটল থেকে ঈমানের উপর টিকে রেখে বেঁচে থাকা তার চাইতে বেশি কঠিন। কঠিন না কঠিন না? ধরে বলো, কঠিন। আব্বা ভাইরা আমার, ঈমান আমরা তো নগদ ঈমান পেয়ে গেছি, মায়ের গর্ভে মুসলমান ঘরে জন্ম নিয়ে কালেমাওয়ালা হয়ে গেছি, কিন্তু যারা বেধর্মী ইসলাম গ্রহণ করে, ঈমান আনে, তাদেরকে অনেক কষ্ট করতে হয় না, হয় না? অনেক ত্যাগ স্বীকার করতে হয়, তারপরে তারা ঈমান আনে। কিন্তু ঈমান আনতে যতটা কষ্ট হয়, যতটা ত্যাগ স্বীকার করতে হয় ঈমান ওয়ালাদেরকে, কিন্তু তার চাইতে বেশি গুণ কঠিন ঈমান টিকিয়ে রাখে, ঈমানের উপর অটল থেকে ইসলামিত আমার কবজাকে মজবুত করে বেঁচে থাকাটা বড় কঠিন না কঠিন না? ধরে বলো। এই যে আপনার আমাদের সামনে যে ফিতনার জামানা চলছে, জাহিলিয়াতের যুগে আবার ভর্তি হয়ে যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু এক পরিমাণ জাররা পরিমাণ ঈমান বাঁচিয়ে কবরে যাওয়া মুশকিল না? মুশকিল না? মুশকিল। এজন্য আল্লাহ বলছেন বান্দা প্রথম নাম্বার ঈমান আনো, কারণ ঈমান ওয়ালার জন্য জান্নাত, বেঈমান ওয়ালার জন্য জান্নাতের ওয়াজ শুনেছেন? বেঈমানদের জন্য জান্নাত না। আল্লাহ বলছে ঈমান ওয়ালা বেনে যাও, তোমাদের জন্য নাজাতের রাস্তা খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা ঈমান এনেছি, এখন আমরা ওয়াজ শোনার পরে মনে করলাম ঈমান এনেছি, আমরা জান্নাতে হয়ে গেছি, আর কোনো আমল লাগবে না, নাকি বলছেন? লাগবে না? না ভাই, চারটে গুণ বলা হয়েছে। এক নম্বর গুণ জান্নাত যাওয়ার শর্ত এটা যে তোমাকে ঈমানদার হতে হবে, বেঈমানের জন্য জান্নাত না। আর ঈমানদার হিসাবে যখন আমি ঈমান ওয়ালা হয়ে যাব জান্নাত যাওয়ার জন্য, তো জান্নাত যেতে হলে আরো কয়েকটা কাজ করতে হবে, হবে না? হবে না? আরো কয়েকটা কাজ করতে হবে। জি, ঈমান আনার পরে কি কাজ বলছেন? ওয়া আমিলুস সালিহাত। বান্দা প্রথম প্লাউন তোমার শর্ত দিয়েছি জান্নাত যাওয়ার জন্য, ঈমান গ্রহণ করো, ঈমানকে অ্যাকসেপ্ট করে নাও। আবার যে ঈমানটা তুমি ধারণ করবে, ওই ঈমানটা যেন শিরিক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, কুফরি মুক্ত হয়, তবে তোমার ঈমানটা খাঁটি হবে। কিন্তু আমাদের যা ঈমানের অবস্থা, আশা করা যায় না আমরা বাঁচতে পারবো। জি, আমাদের যে ঈমানের ভোল্টেজ, আমাদের যে ঈমানের শক্তি,
মসজিদের গেটে বাড়ি, জি মসজিদের গেটে বাড়ি, আজান হয়, মসজিদে ঢোকাতে পারে না। তাহলে আপনি আমি চিন্তা ভাবনা করি যে আমার ঈমানটা কতটা মজবুত হয়েছে, কতটা শক্তিশালী হয়েছে, যে ঈমান আজান শোনার পরও মসজিদে আমাকে নিয়ে যেতে পারে না, সেই ঈমান বেঈমানদের মোকাবেলায় আমাকে জয়ী করবে তো? চিন্তা করি আব্বা, যে ঈমান আমাকে মসজিদ চিনাতে পারলো না, যে ঈমান আমাকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পরে পরিবর্তন ঘটাতে পারলো না, সেই ঈমান বেঈমান নাস্তিকদের মোকাবেলায়, আমার বোনের ইজ্জত রক্ষার বেলায়, আবার মসজিদের ইজ্জত রক্ষার বেলায়, আমি মুসলমান ওলামার ইজ্জত রক্ষার বেলায়, আল্লাহর সম্মান যে ছিনিমিনি চলছে, এই মোকাবেলায় আমাকে বিজয়ী দেবে তো? কবরের আযাব থেকে বাঁচানোর পরে কথা, দুনিয়ার থিওরিটা আপনাকে বলছি, বাঁচাতে পারবে? পারবে না। এজন্য আমাদেরকে এখান থেকে সচেতন হতে হবে, হবে ইনশাআল্লাহ। এরপরে ঈমান আনার পরে নেক আমল। নেক আমল কি? আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, বান্দা ঈমান আনার পরে নেক আমল করো, ভালো কাজ করো। আমরা নামাজ পড়ে নিলাম, ভালো কাজ, কোরআন তেলাওয়াত করে নিলাম, ভালো কাজ, দান করে দিলাম, ভালো কাজ, সম্পদ আছে তো হজ করলাম, ভালো কাজ, সম্পদ আছে তো যাকাত দিলাম, ভালো কাজ। কিন্তু আমি যে আমার স্বামী হয়ে আমার স্ত্রী গীবত করতেছি, ওদিকে আমার হুঁশ নাই যে এটা আমার ভালো কাজের মধ্যে পড়ছে কিনা। আমি স্ত্রী আমার স্বামীর গীবত নিয়ে বসে গেলাম, আমি বাবা আমার সন্তানের গীবত নিয়ে বসে গেলাম, আমি ভাই আমার বোনের গীবত নিয়ে বসে গেলাম, আমি আমার বোন আমার ভাইয়ের গীবত নিয়ে বসে গেলাম। ভালো কাজের মধ্যে বলছি, গীবত করা ভালো না খারাপ? জোরে বলো, ভালো না খারাপ? গালি দেওয়া ভালো না খারাপ? মিথ্যা বলা ভালো না খারাপ? তা আমরা মুসলমান এখানে বলছি ভালো খারাপ, এখান থেকে যেমনি বেরিয়ে যাব, মিথ্যা বলবে না বলবে না? জোরে বলো, গালি দিবে না দিবে না? তাহলে আমরা মুসলমান যদি এই কথাগুলো শোনার পরেও যদি পরিবর্তন না আসে, আমল যদি না আসে, মাকসাদ হচ্ছে শুনে নিজেকে পরিবর্তন করা, আর নিজেকে নিজে পরিবর্তন যদি না করতে পারে, কেউ পরিবর্তন করতে পারবে? পারবে না। আগে নিজেকে নিজে পরিবর্তন হওয়া শিখতে হবে, তবেই আমাকে অন্যজনের বয়ানে পরিবর্তন হয়ে যাবে। এমনি হবে না? হবে না? তাহলে ভালো কাজের মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা করবো, আমি মূল তাফসীরটা আপনাদেরকে দিচ্ছি। ওয়া আমিলুস সালিহাত। তাহলে এখন আমি দেখলাম ঈমান নিয়ে চলে আসলাম, হুজুর আপনার কথা মতো ভালো কাজও করতে লাগলাম, বেঁচে গেলাম? বেঁচে গেলাম? নাজাত পেয়ে গেলাম? না, এটা তো আমার নিজের কর্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তুমি করো না সেটা কাউকে বলো না, যেটা তুমি মানো না, তোমার নিজেরই ভিত্তিতে, নিজের ভিতরে, নিজের চলাফেরায়, নিজের উঠা বসায়, নিজের চরিত্রের সাথে যদি না থাকে, সেটা অন্যকে উপদেশ দিও না। যেটা তুমি আমল করতে পারবে সেটা অন্যকে উপদেশ দাও, তবে জাতির কাজে আসবে। আসবে না? আসবে না? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে ঈমানওয়ালা হয়ে গেলাম আর নেক আমল করতে লাগলাম, ভালো কাজ করতে লাগলাম, নাজাত পেয়ে গেলাম না। তাহলে কি করতে হবে? আল্লাহ ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। হে বান্দা, এক নাম্বার গুণ হচ্ছে তোমার মধ্যে ঈমান আনতে হবে, দুই নাম্বার গুণ হচ্ছে তোমাকে নেক আমল করতে হবে। এক নাম্বার গুণ তুমি ঈমান মজবুত করে নিলা, শিরক বেদাত কুফরি মুক্ত ঈমান এনেছো। দুই নাম্বার তুমি নেক আমল করতে পেরেছো। ও বান্দা বান্দীরা, ভালো করে শুনে রেখে দাও, ভালো করে জেনে রেখে দাও, দুটো গুণ তোমার মধ্যে মজবুত হয়ে গিয়েছে। আমি আল্লাহ তোমাকে আবার দুটো গুণ স্টার দিলাম। ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের উপদেশ দাও, ওয়াতাওয়াসাউ বিস সাবর, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। ভালো কাজে তালিম দাও, শিক্ষা দাও, উপদেশ দাও, আর খারাপ কাজ থেকে মানুষকে ফেরাও, নিষেধ করো, ভাই ওটা করো না, খারাপ, এটা করো ভালো। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যে তুমি নিজে ভালো হয়ে যাও, ভালো কাজ করো, অন্যকে ভালোটার দাওয়াত দাও, নিজে খারাপ থেকে বাঁচো, অন্যকে খারাপ থেকে বাঁচাও। এটা যে মূল তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে দিলাম। তা আমরা নিজে খারাপ থেকে বাঁচবো, অন্যকে খারাপ থেকে বাঁচানোর চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমরা নিজে কিভাবে বাঁচবো, নিজে কেন বাঁচবো? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে এই জন্য বাঁচবে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে মুত্তাকিরা, হে পরহেজগারেরা, হে আল্লাহ ওয়ালারা, তোমরা নিজেকে বাঁচাও
নিজেকে বাঁচানোর পরে, নিজেকে পরিবর্তন করার পরে তোমার আহেল বরকত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বাঁচাও। কে থেকে বাঁচাবে? নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল কবরু রাউজুম মিন রিয়াজিল জান্নাহ আও গুফরাতুম মিনহু ফাইন্নার। ও উম্মতিরা, তোমরা কবরের আযাবের ভয়ে বেশি বেশি কান্না করো, জাহান্নামের আগুন থেকে বেশি বেশি কান্না করো, আর কম কম হাসো। কেন না কম কম কেন হাসবে? কারণ কবরের আযাব হচ্ছে বড় কঠিন। কঠিন না? কঠিন না? বড় কঠিন ভাই। এজন্য আপনাকে আমাকে ঈমানওয়ালা তৈরি হতে হবে, বেনে যেতে হবে। একমাত্র আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, বেঁচে থাকার প্রতি ঈমান আনতে হবে, মৃত্যু হবে এর প্রতি ঈমান আনতে হবে, মওতের পরে আমাকে আবার জিন্দা হতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে না? হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও উম্মতেরা, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, খাঁটি ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিজের সম্পদ, নিজের মাল, নিজের সন্তান, স্ত্রীর চাইতে বেশি আমি রাসূলকে ভালো না বাসতে পারবে। কাকে? জোরে বলো। নবীকে। নবী আরেক হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ততক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং এই যে জিহ্বা, এই হাত এবং জিহ্বা থেকে অন্য কোন মুসলমানকে হেফাজত না রাখবে, কষ্ট থেকে মাহরুম না রাখবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান মুমিন হতে পারবে না। রাসূলের কথা। আর এক হাদিসে নবী বলেছেন, কোন উম্মত যদি তিনটি জিনিসের হেফাজত দায়িত্ব নেয়, ভালো করে শুনুন, রাসূল বলেছেন কোন উম্মতি যদি নিজের তিনটি জিনিসের দায়িত্ব নেয়, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে জিহ্বা। এই দুই চাউলের ভিতরে যে জিহ্বা আছে, কোন উম্মত যদি জিহ্বার হেফাজত করতে পারে। জিহ্বার হেফাজতের কথা কেন বললেন? এজন্য আমি ঈমান সম্পর্কে আলোচনা করছি। এই জিহ্বা এমন একটা জিনিস, অনেক সময় অনেক ক্ষেত্রে জিহ্বা দিয়ে রং কথা বের হয়, হয় না? হয় না? ধরে বলো। হয়ে যায়। অনেক সময় মিথ্যা বলে দিই, অনেক সময় জিহ্বা দিয়ে গালি দিয়ে দিই, অনেক সময় অনেক মানুষের দোষ ত্রুটি অবেন ভাবে মানুষের সামনে সমালোচনা করি, একে অপরের গীবত করি, স্ত্রীর গীবত করি, ছেলে মেয়ের গীবত করি। অথচ রাসূল বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে এমন একটা খারাপ কাজ, গীবত হচ্ছে এমন একটা পাপ কাজ, জিনা, জিনার মতন পাপ কাজ দুনিয়াতে আর নাই। এত বড় জঘন্যতম জিনার কাজ, তার চাইতে কঠিন বলা হয়েছে গীবতকে। আমরা মুসলমান 5 বেলা নামাজ পড়ছি, মুখ ভর্তি দাড়ি, লম্বা জামা, আমাদের 24টা ঘন্টা গীবত ছাড়া চলে না, 24টা ঘন্টা গালি ছাড়া চলে না, মিথ্যা ছাড়া চলে না। আব্বা রাগ করবেন না, উদ্দেশ্য একটা, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কি থেকে? জোরে বলো। জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর আমরা জান্নাতে যেতে চাই। চাই না? চাই না? তাহলে এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে এবং আমল করতে হবে। তাই রাসূল প্রথমে বলেন, তিনটে জিনিসের দায়িত্ব নাও উম্মত। যে উম্মত তিনটে জিনিসের দায়িত্ব নেবে, তাকে আমি রাসূল জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হচ্ছে জিহ্বা, জিহ্বার হেফাজত করা। দুই নম্বর হচ্ছে চোখের হেফাজত। চোখের হেফাজত বর্তমান পরিস্থিতিতে করা খুব কঠিন না? কঠিন না? যেদিকে যায় সেদিকে বেগানা, যেদিকে যায় সেদিকে বেগানা। চোখ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দেখার জন্য, চোখ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাপের নূরানি চেহারা দেখার জন্য, চোখ দিয়েছে আল্লাহর কাবা দেখার জন্য, চোখ দিয়েছে ভালো ভালো আল্লাহর নিয়ামতগুলো দেখার জন্য। কিন্তু আমরা উম্মত, আমরা এমন মুসলমান, এই চোখ দিয়ে মোবাইলে 24 ঘন্টা আমরা অশ্লীল ভিডিওর মধ্যে পড়ে আছি। আছে না নাই? মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখছি, মেলা চলছে, মেলার মধ্যে বেগানার পেছনে পড়ে আছি। এই চোখের দ্বারাই বহুত রকমের আমরা জেনার মধ্যে লিপ্ত হয়ে আছি। আমার যুবক ভাইয়েরা, পর্দা নসিন্দা মা খালা মা বোনেরা,
এই চোখকে কিয়ামতের মাঠে আগুনের সীসা ঢালিত ঢালা হবে, চোখের মণিগুলোকে টেনে বের করা হবে অশ্লীল ভিডিও দেখার জন্য। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই অশ্লীল ভিডিও থেকে, পর্নোগ্রাফি থেকে, বেগানা নজর থেকে চোখকে হেফাজত করতে পারে আল্লাহ যেন তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর এক নম্বর বলা হয়েছে জিহ্বার হেফাজত করো, দুই নাম্বার চোখের হেফাজত করো, তিন নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করো। আমার রাসূল বলছেন কোন উম্মত যদি গ্যারান্টির সাথে দেয় যে আমার লজ্জা স্থানের হেফাজত, জিহ্বার হেফাজত, চোখের হেফাজত যদি করতে পারে, কিয়ামতের মুসিবতের দিনে আমি রাসূল তাকে জান্নাতে না নিয়ে যাব না। বলুন সুবহানাল্লাহ। আমাদের এই তিনটে জিনিসের হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। ঈমান আনার পরে ঈমানের রাস্তায় কঠিন চলা কেন বললাম, তার কারণ হচ্ছে বিস্তারিত তুলে ধরবো। আল্লাহর নবীজির সাহাবা, দুজন সাহাবা, বিখ্যাত সাহাবা, একজনের নাম হচ্ছে আপনার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে নবীজির শ্বশুর খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, তার ঈমানের ভোল্টেজ শক্তি এতটা ছিল, বর্তমান সময়ে যদি সেরকম একজন বাদশা থাকতো, আমাদের মুসলমান যুবক যুবতী যেভাবে ঢলাঢলি মেলায় করছে, যেভাবে গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে আমরা, এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যেত, যেত না? যেত না? জোরে বল, চলে যেত। একদিন আপনার ঈমানের রাস্তায় চলা বড় কঠিন, এটা বুঝাবার জন্য এই জীবনীটা টানছি সংক্ষিপ্ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনে আপনার একদিন সামনাসামনি মুযাকারা করছে, একে অপরের প্রতি জিজ্ঞাসাবাদ করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ভাই খাব্বাব, ঈমান আনার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, কালেমাকে মেনে নেওয়ার জন্য, এক আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে, রাসূলকে নবী হিসাবে মেনে নেওয়ার কারণে আপনাকে কতটুকু কষ্ট স্বীকার করতে হয়েছে, আপনাকে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনাকে ঈমান আনার জন্য কতটুকু কষ্ট করতে হয়েছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ভাই খাব্বাব, ভালো করে শুনে নেন, ভালো করে জেনে রেখে দেন, আমি ওমরকে ইসলাম গ্রহণ করার জন্য, কালেমা পড়ে নেওয়ার কারণে, রাসূলের হাতে ঈমান আনার কারণে, রাসূলকে নবী বলে মেনে নেওয়ার কারণে, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে আমাকে এমন কোনো কষ্ট স্বীকার করতে হয় নাই, আমাকে এমন কোনো ত্যাগ স্বীকার করতে হয় নাই। আমি ওমর একটি সময় চূড়ান্ত বেঈমান ছিলাম, একটি সময় জাহিলিয়াতের মধ্যে ডুবেছিলাম, এক সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় নেমে গিয়েছিলাম, একটি সময় আমি আল্লাহর বিরোধিতায় নেমে গিয়েছিলাম। কেউ যদি আমার সামনে ঈমানের কথা বলতো, কেউ যদি আমার সামনে এক আল্লাহর প্রতি কথা বলতো, ধর্মের কথা বলতো, ও ভাই খাব্বাব, আমার রক্তটা ফুটে যেত, আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাগলের মতো হয়ে যেতাম। আমাকে ইসলাম গ্রহণ করার জন্য কষ্ট স্বীকার করতে হয় নাই, আমি অটোমেটিক নরম ভাবে আমি ইসলাম গ্রহণ করেছি খাব্বাব। কিন্তু আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য, আপনাকে কালেমা পড়ার কারণে, রাসূলের হাতে ঈমান আনার কারণে আপনাকে কতটা কষ্ট স্বীকার করতে হয়েছে, এই কথা যখন জিজ্ঞাসা করেছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুত্তালার কিরামের মুসলমানেরা, ও তরুণ যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ঈমান মজবুত রাখা কতটা কঠিন, কেন রাখতে হবে, কেন কোন পরিস্থিতিতে আমরা পড়েছি সেটা আপনাদেরকে বোঝাতে চাই। হযরত খাব্বাব মুখের ভিতর থেকে আপনার জিহ্বা মোবারকটা ওমরের সামনে বের করে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই যে আমি জিহ্বা আপনার সামনে বের করে দিলাম। হযরত ওমর বলেন, আমি তাকিয়ে ফলো করতে লাগলাম, হযরত খাব্বাবের জিহ্বার দিকে তাকিয়ে দেখতেছি, জিহ্বার ভিতরে কতদিন থেকে যেন কষ্ট টিউমার হয়েছে। কি হয়েছে? টিউমার হয়েছে জিহ্বার ভিতরে। প্রকৃত কি টিউমার? না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে জিজ্ঞাসা করতেন, ভাই খাব্বাব,
আপনার জিহ্বারকে কতদিন থেকে টিউমার হয়েছে। খলিফাতুল মুসলিমিনের সামনে আল্লাহর নবীর সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি উমর, আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই গো উমর। ও খাব্বাব, আপনার যদি টিউমার না হয়, আপনার জিহ্বাতে তো টিউমার দেখা যায়। খাব্বাব বলেন, ভাই খলিফাতুল মুসলিমিন, এই জিহ্বা দিয়ে একমাত্র আল্লাহর শান গ্রহণ করার কারণে আর জিহ্বা দিয়ে উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়েছে। আর এই জিহ্বা দিয়ে রাসূলের ঈমান আনার কারণে আবার কওমেরা, আমার গোত্রের ভাইয়েরা, আমার সাথী ভাইয়েরা, আমার পাড়া প্রতিবেশীরা আমার হাত পায়ে রশি লাগিয়ে আমাকে ধরে খেজুরের ডাল দিয়ে